সিটি অফ জয়, উই আর কামিং ম্যান। আজকের পর যদি সব ঠিকঠাক থাকে, একটা অন্য পিওভি সামনে থেকে দেখতে চলেছো তোমরা। জায়গাটার নাম যেটা দেখলাম কালিয়া। কলকাতা যাবো বলে বেরিয়েছিলাম আজকে, ম্যাপ কোথায় না কোথায় ঢুকিয়ে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের ডান দিকে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন। লাইফে ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের ওপরে উঠে গেলাম। ট্রাম দেখতে পেয়েছি, ট্রামটা ওই দিকে গেছে, ওই দেখো। ये सब लोग हाथ से ही बनाते हैं, यहाँ पे कोई रेडीमेड माल नहीं बिकता। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। তো আমাদের ট্রিপ খুব সামনেই চলে এসেছে। ওয়েলিংটনের দিকে যাব, যে অ্যাক্সেসরিজ বিল্ড করার আছে গাড়িতে। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে সরাসরি মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং সবাইকে, এগেন গুড মর্নিং। আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের যাত্রা কোথায় হতে চলেছে। কয়েকটা বেসিক অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো গাড়িতে বিল্ড করাতেই আজকের যাওয়া ওয়েলিংটনে। তো সাথে থাকো, ভিডিওর সবটাই শেয়ার করতে চলেছি। অ্যান্ড ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তোমাদের কাছে। আশা করব ভিডিওটা ভালো লাগবে। সিটি অফ জয়, উই আর কামিং ম্যান। উঠে গেছি আমাদের 12 নাম্বার রোডে। এখন সিঙ্গুর অব্দি এগিয়ে যাব 12 নাম্বার রোডকে ধরে। আজকের পর যদি সব ঠিকঠাক থাকে আর ওয়েলিংটনে যদি জিনিসগুলো সব কটা অ্যাভেলেবেল থাকে, তাহলে আজকের পর একটা অন্য পিওভি সামনে থেকে দেখতে চলেছো তোমরা। কি কি হতে চলেছে আমি নিজেও জানি না। কোনো ফোন বা কোনো কলস করে আমি আগে থেকে যাচ্ছি না। যা হবে ওখানে গিয়ে, সবটাই ওখানে গিয়েই ডিসাইড হবে কোনটা কি বিল্ড করতে চলেছি আজকে। বাট কিছু বিল্ড করি আর না করি, ফগ লাইট আজকে নিচে শিফট করাবো, এটা ফার্স্ট প্রায়োরিটি আজকের। গাড়িতে ফুয়েল আপ করিয়ে লাগা হয়নি, ফুয়েল আপ করাতে হবে ইমিডিয়েটলি। ফুয়েল রেঞ্জ একদমই কমে এসেছে। ফুয়েল আপটা করাবো, হ্যাঁ এগিয়ে যাবো সামনের দিকে। আশা করছি 300-350 টাকার তেল ভরালেই আজকের মতো এনাফ, যাতায়াত হয়ে যাবে। আমাদের ঐতিহাসিক নালিকুল গেট উঠে গেছে। ঘড়িতে এখন বাজে 9টা 41। আমরা এখন উঠে বললাম নালিকুল ফ্লাইওভারের ওপরে। আর যদি আমরা বাড়ি থেকে হিসেব করতে যাই, তাহলে ওই 54-55 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে আমাদের ওয়েলিংটনের। সামনে নায়রা থেকে ফুয়েল আপটা করাবো আগে, তারপরে সামনের জার্নি কন্টিনিউ করব। কোনো পাম্পে ফুয়েল পাচ্ছি না, খুব অসুবিধায় পড়ে গেলাম। জাস্ট কামারকুণ্ডু ফ্লাইওভার টপকাচ্ছি। ঘড়িতে বাজে 9টা 45। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 40 কিলোমিটার্স, বর্ধমান 70। বাট ওই দিকে আজকে যাবো না। তো অনেক কাঠখড় পোড়ানোর পরে সিঙ্গুরের আগে যে ভারত পেট্রোলিয়ামটা রয়েছে, ওখান থেকে ফুয়েল আপটা করালাম। মাথায় হাত পড়ে গেছিল, ফুয়েল আপ করিয়ে রাখাই হয় না গাড়ি। কোথাও ফুয়েল নেই আজকে, হরিপাল থেকে শুরু করে আমাদের কামারকুণ্ডু কোথাও না। এসে গেছি আমাদের যে ঐতিহাসিক 3 মাথার মোড়। হয় সামনে নয় বাঁদিক নয় ডান দিক, তবে আফটার লং টাইম ডান দিক নিতে চলেছি আমি। প্রত্যেকবারে নয় বাঁদিক নয় সোজা এই যাই। এখন এখান থেকে অনেকটা এগিয়ে যাবো দুর্গাপুর রোডকে ধরে, প্রায় ডানকুনি। তবে এতক্ষণ ধরে বেশ গরম লাগছিল, কিন্তু ওয়েদারটা দেখো, জাস্ট অসাধারণ ওয়েদার আজকে। মাঝে মাঝে রোদ বেরোচ্ছে, মাঝে মাঝে মেঘলা আকাশ। মানে আর কি, আকাশে মেঘ রয়েছে, মেঘটা সরছে, রোদটাও সেরকম ভাবেই পড়ছে। তো এটা সব মিলিয়ে দারুণ অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে সকাল সকাল। প্রায় 10টা বাজে ঘড়িতে। ফুয়েল কতটা কি ভালো হবে আমার কোনো ধারণা নেই। ভারত থেকে আমি তেল ভরাই না, আজকে বাধ্য হয়ে ভরাতে হলো। এক্সপ্রেসওয়েতে উঠতে না উঠতেই রাইডারদের অসাধারণ একটা টিম সামনের দিকে এইমাত্র এগিয়ে গেল। ক্যামেরাটা অন করতে পারিনি, এত স্পিডে বেরিয়ে গেল। জাস্ট ওদেরকে দেখলে মনে হয় কত দিন হয়ে গেছে আমি কোথাও বেরোইনি। সময় এসে গেছে, আর কয়েক দিনের মধ্যে বেরোচ্ছি ফাইনালি আমরা। কত এই সময়টার জন্য কত অপেক্ষায় থাকি আমি, তোমাদের বিশ্বাস করো বলে বোঝাতে পারবো না।
তবে একটা লং রাইডে 2000 কিলোমিটারের রাইডে যেতে চলেছি সামনেই। তোমরা গেস করতে পারো কমেন্ট বক্সে যে কোথায় যেতে চলেছি আমরা। অ্যান্ড সাপোর্ট করো ভাই, সাপোর্ট করো। তোমাদের একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সামনে অনেকটাই সাহায্য করবে। তো চুপ করে বসে না থেকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর বেল আইকনটা অন করে দাও যাতে আমি ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায়। এবং ভাত খেতে বসে, লাঞ্চে বসে, ডিনারে বসে, ব্রেকফাস্টে বসে তোমরা এনজয় করতে পারো মোটো ব্লগের সাথে ড্রিম রানের জার্নি, ড্রিম রানের সামনের দিকে এগিয়ে যাওয়ার ইতিহাস। আস্তে আস্তে আমি সামনের দিকে এগোই, আর তোমরা একটা সফট মিউজিকের সাথে এই সুন্দর সকালটা, মেঘলা মেঘলা সকালটা এনজয় করে নাও। তো ফাইনালি এসে গেছি ডানকুনি টোল প্লাজায়। এসে গেছি অলমোস্ট আমরা বালি ব্রিজ মোড়ের কাছে, আর 1/2 কিলোমিটার। এবার আমরা এখান থেকে বাঁ দিকে বেরিয়ে যাবো কলকাতার দিকে, আর সোজা চলে গেলে খড়গপুর। আর কিছুক্ষণের মধ্যে এন্টার করতে চলেছি যেখান থেকে রোজ আমি পোড়া রোদে বাস ধরি ওই জায়গায়। মানে এতদিন ধরে এসছি, এখন তো মেট্রো দিয়ে বেরিয়ে যাই। তাও মাঝে মাঝে পয়সা বাঁচানোর জন্য আমি মাঝে মাঝে বালি দিয়েও যাই, সেটা কথা নয়। ব্যাস, এবার চলে এলো জ্যামের খেলা শুরু পোড়া রোদে। এখন দেখো যেমনি এতক্ষণ ফাঁকা রাস্তায় আসছিলাম গাড়ি নিয়ে, মেঘলা ওয়েদার দিল, যেমনি ঢুকলাম জ্যামে বালিতে রোদ শুরু। পোড়া রোদে এবার জ্যামটা খেতে খেতে এগোই সামনের দিকে। কোলাঘাট এখান থেকে 55 কিলোমিটার। আমরা ডান দিক নেবো না, সামনে একটা বাঁ দিকের রাস্তা হচ্ছে, ওটা শর্টকাট হচ্ছে যেটা দেখলাম আমি ম্যাপে। মানে সাঁতরাগাছি দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরবো না, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব। এই রাস্তাটাই সোজা বেরিয়ে যাচ্ছে কোলাঘাট, খড়গপুর, ওই সমস্ত দিকে। আমরা নেমে গেলাম নিচের দিকে, এবার সামনে গিয়ে বাঁ দিকে বেঁকে যাবো। বাঁ দিকে নেওয়ার পরে একটা ভেতরের রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে ম্যাপ। জায়গাটার নাম যেটা দেখলাম কালিয়া। এবার কালিয়া না কালিয়া চক, রাস্তাটার নাম কালীচরণ লেন, জায়গাটার নাম কালিয়া। আর কালিয়া চক এটাই কিনা সেটাই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কলকাতা যাবো বলে বেরিয়েছিলাম আজকে, ম্যাপ কোথায় না কোথায় ঢুকিয়ে দিচ্ছে। আবার একটা বড় ভুল করলাম, ম্যাপে বাইক মেরে দিয়েছিলাম, ওই জন্য যে কোনো রাস্তা দেখাচ্ছে। আর গলিগালা দিয়ে কখন পৌঁছাই দেখি, কোথা দিয়ে ঘুরিয়ে ঘাড়িয়ে ম্যাপ নিয়ে যাচ্ছে। একবারে যাচ্ছে তাই রাস্তার অবস্থা, ভাইজারটা আগে না ভাই, রাস্তার অবস্থা একেবারে যাচ্ছে তাই। এই মুহূর্তে আমাদের লেফট সাইডে রয়েছে টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে যাত্রী সাথী, সেই কলকাতার ঐতিহ্য। চলে এসেছি আমাদের বাঁ দিকে, শুরু হয়ে গেছে হাওড়া রেলওয়ে স্টেশন। আশা করছি হাওড়া ব্রিজ দিয়ে গঙ্গাটা টপকাতে চলেছি আমরা। এই রাস্তাগুলো প্রত্যেকটাই অচেনা, প্রত্যেকটাতেই আমি প্রথমবার এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি, তাই হামবাস্তু স্ট্যাচু দেখতে পেয়ে গেছি। ছ্যাগড়ো এইসব দিকে কেউ আসে? জয় মা, এই শেষ। ভিউটা দেখো এখান থেকে। আমাদের বাঁ দিকে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন, পেছন থেকে ঘোলটি বলছে এদিক থেকে ডান দিকে নাকি। চলো বেরিয়ে যাই ডান দিকে। লাইফে ফার্স্ট টাইম ভাই, ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজ টপকাবো নিজের গাড়ি নিয়ে। ও সত্যি এক্সাইটেড খুব। কিছু কিছু জায়গা রয়েছে বাড়ির কাছেই যেগুলো আমাদের না যাওয়া। ঘোলটি এই প্রথমবার কলকাতায় এসছে। এদিকে ইডেন গার্ডেন্স, ওদিকে পার্ক সার্কাস, এদিকে হাওড়া ব্রিজ, ওদিকে স্টেশন, রাজধানী, বন্দে ভারত, এইসবই করছে পেছনে বসে। বাপ রে বাপ, অবস্থা খারাপ হয়ে গেল, যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। সামনেটা দেখো জাস্ট, ভিড়টা কি লেভেলের রয়েছে সামনে, জাস্ট নোটিস করো এই জায়গাটা থেকে। এই মুহূর্তে আমাদের ডান দিকে রয়েছে হাওড়া রেলওয়ে স্টেশন, আর আমাদের ডান দিকে রয়েছে সেই সি রুটের বাস, অর্থাৎ হাওড়া পার্ক স্ট্রিট। লাইফে ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের ওপরে উঠে গেলাম।
ফাইনালি আর একটা স্বপ্ন পূরণ। এবার সামনে দিয়ে বেরিয়ে যাবো ওয়েলিংটনের দিকে। সামনে 3টে রাস্তা 3 দিকে ভাগ হয়ে গেছে। এখন আমাদের ডান দিকে রয়েছে বড় বাজার ফ্লাওয়ার মার্কেট। গোল্ডি পেছন থেকে বসে ম্যাপ চালাচ্ছে, কজ আমার সামনে নেই স্ট্যান্ডটা আপাতত। আমাদের লেফটে রয়েছে আই লাভ কলকাতা, ওয়েলকামস, থ্যাংক ইউ। এই গরমে এই মানুষজনগুলোর শুধু অবস্থা ভাবো তো। আমরা না বাড়িতে এসি চালিয়ে বসে আছি, এই ধর্মতলায় যে মানুষজনগুলো থাকে তাদের অবস্থা ভাবো শুধু। শহর জুড়ে দেখো জ্যামের মরশুম। প্রথমবার একটা এক্সাইটমেন্ট কাজ করছে এই সমস্ত রাস্তায় গাড়ি চালাতে। সরকারের সাথে আমাদের কোনো বোঝাপড়া নেই, আমাদের ফিল্ড আলাদা। সরকারে কাজ করবে, আমরা আমাদের। সিগন্যাল হয়ে গেছে আরো 1 কিলোমিটার, জাস্ট ডেকাস লেন টপকে এলাম। জয় মাতারা যেন ডাকছিল ওইদিকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে কাজ তারপর খাওয়া দাওয়া। জয় মাতারা চিত্তবাবু কেমন ডাকে এদিকে এলেই। এই তো ডান দিকে রয়েছে আনিসদার দোকান, যেখান থেকে আমি জিনিসপত্র কিনি। এসেই গেছি অলমোস্ট ওয়েলিংটন। A few moments later. জাস্ট গাড়ির অবস্থাটা দেখাচ্ছি তোমাদের ভাই। দেখো কসমসের অবস্থা, সব খুলে ফেলেছে, ফগ লাইট পড়ে ঝুলছে এখানে, কি অবস্থা। দোকানটার নাম হচ্ছে সন্তোষ आयरन वर्क। भैया थोड़ा आज डिटेल हाँ, शेयर कर दीजिए, थोड़ा क्या क्या काम वाम होता है यहाँ पे। काम आपका जो भी गाड़ी है, टॉप रेस बैक रेस साइडर, जो भी गाड़ी का होगा। इसमें मॉडल है आपका 3 आइटम है, लद्दाख, सियाचिन, काठमांडू है। अच्छा, और ये जगह मतलब आपका वेलिंगटन है। और जैसा भी गाड़ी लाइएगा, जो भी काम मतलब आपको टाइम देना पड़ेगा। 3-3.5 घंटा लगता है फुल सेटअप का। अच्छा, उसमें आपको अगर 300 किलोमीटर दूरी से है तो हम लोग उसमें 500 कंसेशन कर देते हैं सेटअप। और आपका कांटेक्ट नंबर थोड़ा ये बोल आपका दीजिए। 9831453110। শুনতেই পেলে তোমরা, আর এখানে আসবে খুব ডিসকাউন্টই হয়ে যাবে কাজ। আর কাজ যথেষ্ট ভালো। আমি কি কি কাজ করিয়েছি দেখিনি তো। আমি এখানে ফার্স্ট অফ অল একটা টপ র্যাক ইনস্টল করেছি, ক্র্যাশ গার্ড, এসপি ক্র্যাশ গার্ড ইনস্টল করেছি, আর এখানে একটা নাকেল গার্ডও ইনস্টল করেছি। আর এটা জাস্ট একটা স্ট্যান্ড বলতে পারো, জিপিএস স্ট্যান্ড, যাতে আর কি আমি মাউন্ট করতে পারবো ক্যামেরাটাকে সামনে, আর স্ট্যান্ডটাকেও লাগাতে পারি যাতে। 2000 years later. এ হচ্ছে দোকানের একটা লোগো, সন্তোষ আয়রন ওয়ার্ক। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, দোকানের ডিটেলস সমস্ত কিছুই দেয়া আছে। আমি ডেসক্রিপশানেও শেয়ার করে দেবো, তোমরা নিশ্চয়ই চেক আউট করে নিও। আর দোকানটা সকাল 8টায় খোলে আর রাত্রির 8টা অবধি খোলা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। লুক অ্যাট দ্য পিওভি ম্যান, লুক অ্যাট দ্য পিওভি। ও ভাই সাফ। আশা করছি তোমরা একটা সুন্দর সিনেম্যাটিক দেখেছো কিভাবে কি হলো। দোকানের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক আউট করে নিও। কাজ খুব ভালো, ব্যবহার অত্যন্ত ভালো। তো এখন বিকাল ঘড়িতে অলমোস্ট 3:30 বাজছে। বিকাল বেরিয়ে যাব একদম। একটু খাওয়া দাওয়া করবো, সকাল থেকে 3:30 বাজছে প্রায়। ছাতু খেয়ে আছি জাস্ট, এক্ষুনি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব পরিবারের দিকে। একটু খাওয়া দাওয়া করি আগে, একটু ডেকার্স লেনের দিকে যাওয়ার প্ল্যানে আছি। যাই দেখি, চিত্তবাবুর দোকান থেকে কিছু একটা হালকা ফুলকা খাবো, খেয়ে বেরিয়ে যাবো সামনের দিকে। এই মা দিকে রয়েছে চিত্তবাবুর দোকান। চলে এসেছি ডেকার্স লেনে, ম্যাপ সেট করে দিয়েছি, দেখাচ্ছে 1 ঘন্টা 44 মিনিট লাগবে। ডেকার্স লেন থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু কলকাতার জ্যামটা ছেড়ে বেরোই, দেখি কত তাড়াতাড়ি ঢোকা যায়। আর সত্যি হচ্ছে না, শরীর চলছে না, আর শরীর চলছে না আজকে। এই পিওভিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এখন এই মুহূর্তে আমাদের ডান দিকে রয়েছে মোহাম্মদ আলী পার্ক। আমরা এখন ছুটে চলেছি সিটি অফ জয়ের ওপর দিয়ে টুয়ার্ডস দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাবো NH-19 দিকে, তারপর সিঙ্গুর হয়ে বাড়ি। এই জাস্ট বালি টপকে এসেছিলাম, লেফটে একটা ভিউ দেখলাম, ওয়াও, জাস্ট অসাধারণ ভিউটা।
বিকেল বিকেল যা লাগছে এই সমস্ত রাস্তাগুলো, এই ভিউটা দেখো সামনের এই জায়গা থেকে। এখনো 32 কিলোমিটার বাকি, 44 মিনিট বলছে গুগল ম্যাপ। ঘড়িতে এখন বাজে 5টা বাজতে 4 মিনিট বাকি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক দক্ষিণেশ্বর ব্রিজে। আমার এই ডান দিকে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির, নিচে আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। ঘড়িতে এখন 4:49, আমরা বালি এন্টার করলাম। এবার এই জ্যামটা সেরে যে কখন বেরোবো তার নেই ঠিক। এখান থেকে আর বাড়ির ডিস্টেন্স দেখা যাচ্ছে 25 কিলোমিটার্স। আমরা অলরেডি উঠে গেছি NH-19-এ। এটাই ডিফারেন্স, আমি মনে করি এটাই ডিফারেন্স ট্যুরিস্ট আর ট্রাভেলারের মধ্যে। ট্যুরিস্টরা যায় জামা কাপড়ের দোকানে সুন্দর সুন্দর সোয়েটার, জামা কাপড় এই সমস্ত কিছু কেনার জন্য, আর আমাদের মতো ট্রাভেলাররা যায় নয় বাইকের কাজ করাতে, নয় রাইডিং জ্যাকেটস, নয় কিছু গাড়ির অন্য কাজ, নয় অন্য কিছু ক্যামেরা, ড্রোন এইসবের জন্য। এই দিস ইজ ডিফারেন্স বিটুইন ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলার। প্রায় 5:30, 5:28 মতো, ওই 1.5 ঘন্টার মধ্যেই সময় লাগলো এটা দিয়েও। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। তোমরা এখন লাদাখের সিজন আসছে, সামনে আরও নতুন সিজন আসছে, তো তোমরা যারা যারা গাড়িকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাও, অ্যাক্সেসরিজ বিল্ড করতে চাও, তাদের জন্য আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। তো আজকের ভিডিওকে আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন ট্রিপ নিয়ে, নতুন ট্রিপের এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত till now, dream on, ride on, and see you soon on the next one. Tada! Thanks for watching.